সমস্ত আলোচনা বা আলাপচারিতা সেইটার উদ্দেশ্যে কয়েকটা ছোট্ট কথা আমি বলছি, আমার এক্সপিরিয়েন্স থেকেই বলছি। আমরা সবাই জানি যে ডায়াবেটিস এটা একটা লাইফস্টাইল ডিসঅর্ডার, মানে আমাদের জীবন ধারণের যে পদ্ধতি তার উপরে কিন্তু এই রোগটার একটা গোপন যে বীজ সেটা পতিত হয়। এবার সেটা কিরকম ধরনের, এখনকার জেনারেশনে দেখা যাচ্ছে মোস্টলি সিডেন্টারি লাইফস্টাইল। বাচ্চারা কিন্তু, যেটা একটু আগে আমরা যে তথ্যচিত্রটা দেখলাম, বাচ্চারা মোটামুটি বসে বসে গেম খেলছে, বা আগে যে আমরা বাইরে মাঠে খেলতাম ফিজিক্যাল অ্যাক্টিভিটিস শেখাতে হতো, ক্যালোরি বার্ন হতো। এখনকার দিনে দেখা যাচ্ছে সবাই এই গ্যাজেট হাতে পেয়ে যাচ্ছে, বিভিন্ন মোবাইল অ্যাডিকশন, স্ক্রিন টাইম যার যত বেশি তার তত বেশি নানা রকমের অ্যাডিকশন, এবং সেটা যে শুধুমাত্র এই ডায়াবেটিসটাকে ট্রিগার করছে তা নয়, এই যে মোবাইলের স্ক্রিন টাইম যদি অনেকক্ষণ থাকে বা কিছু, তাহলে তার এফেক্ট কিন্তু ব্রেন এবং আনুষঙ্গিক নিউরোলজিক্যাল যে সমস্ত ব্যাপার তার মধ্যেও কিন্তু দেখা যায়। যাই হোক, তো এবার আসছে মেন পয়েন্টে, যে সিনি আলো কুমারের যে ভূমিকা এখানে, তারা করছে কি একটা জনসচেতনতা, অর্থাৎ ওই জন্য সে এক কথা, প্রিভেনশন ইজ বেটার দ্যান কিওর। অর্থাৎ যদি আমরা বাচ্চাদের মধ্যে সামগ্রিকভাবে এই রোগটা কেন হয় এবং তার পরবর্তীতে কমপ্লিকেশনস কি হতে পারে সেইগুলো যদি আমরা বাচ্চাদের মধ্যে একটু ছড়িয়ে দিতে পারি বা তাদেরকে জানাতে পারি, তাদেরকে অবহিত করতে পারি, তো সেক্ষেত্রে কিন্তু অনেকটাই আমরা তাদের মধ্যে থেকে অনেক না জেনে জিনিসটা করে অ্যাটলিস্ট তারা একটু সতর্ক হয়ে যেতে পারবে। তো এইভাবে যতটা এই রোগটাকে প্রাদুর্ভাবটাকে কমানো যায়, কন্ট্রোল করা যায়, তো সেইটা কিন্তু একটা মহতি উদ্যোগ। সেইটার জন্যই আজকের এই আলোচনা সভা বা এটা কিন্তু একটা ব্যাপার। আর এখানে আরেকটা পয়েন্ট এখানে যোগ করবো, খাদ্যাভ্যাস। ফিজিক্যাল অ্যাক্টিভিটিতে একটা পয়েন্ট হলো, এবার হচ্ছে খাদ্যাভ্যাস। আমি অনেক ক্ষেত্রে দেখি যখন স্কুলে স্ক্রিনিং করতে যাই বা কিছু, অনেক বাচ্চাদেরও জিজ্ঞেস করে সকালে কি খেয়ে এসেছিস, অনেক তোদের কিছু না। এইটা কিন্তু একটু মাথায় রাখতে হবে। এই যে আমাদের 4 বেলা খাবার থাকবে না, সকালে জল খাবার, দুপুরের মধ্যাহ্নভোজ, লাঞ্চ, বিকালের খাবার, জল খাবারটা কিন্তু সবচেয়ে ইম্পর্টেন্ট সমস্ত খাবারের মধ্যে। সারাদিনে যাটা আমরা খাই তার মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট বা গুরুত্বপূর্ণ খাবারটা কিন্তু হচ্ছে জল খাবার। অনেক বাচ্চা কিন্তু এগুলো ঠিকমতো করে না, সুতরাং এগুলোও কিন্তু একটু মাথায় রাখতে হবে। যারা সেটা করছে না তাদেরকে একটু করে বোঝাতে হবে যে একটু করে একটু মুড়ি হোক, কি চিড়ে হোক, দুটো ছোট রুটি হোক, যা হোক একটু খেয়ে আসি। তো এইটা কিন্তু মাথায়, কারণ এটা আমরা দেখেছি এই জিনিসটা অনেক বাচ্চা কিন্তু এটা করে না। আর এমনি যে জাঙ্ক ফুডের যে ব্যাপার, সেগুলো বাচ্চারা তো অলওয়েজ অ্যাট্রাকশনের দিকে এগোবে, যেটা ওদের কাছে মনে হবে বেশ প্রলুব্ধকর, তারা তো সেই দিকেই গেল, এটা বেশ খেতে সুন্দর, ম্যাগি, নুডলস। আমরা ওদের পরিশ্রম বাড়ানোর জন্য ঠিক আছে 2 মিনিটের ম্যাগি আমরা করে ওদের দিয়ে দিলাম। আমাদেরও দোষ কম হয়, মানে এটা শুধু বাচ্চাদের দোষে লাভ নেই, তার বাবা মা বা সবাইকেই এটা বুঝতে হবে। তো সেটা হচ্ছে ব্যাপার। তো এইগুলো কিন্তু যতটা সম্ভব ওদেরকে দিতে হবে, কারণ এর ব্যাড এফেক্ট, এই যে প্রভাব, মানে ওদেরকে এটা বোঝাতে হবে যে ডায়াবেটিস এই যে রোগটা শরীরের মধ্যে যদি একবার এটা ঢুকে যায়, সেক্ষেত্রে কিন্তু পরবর্তীকালে আরো অনেক রোগ তার হাত ধরে চলে আসবে। এইটা তাদেরকে বুঝিয়ে দিতে হবে, ঠিক আছে? তো এই বলে আমরা বেশি আমি দীর্ঘায়িত করবো না। তো মেন কথা হচ্ছে আমাকে ক্যালোরি বার্ন আউট করতে হবে, সিডেন্টারি লাইফস্টাইল না নিয়ে যতটা সম্ভব ফিজিক্যাল অ্যাক্টিভিটিসটাকে